আমার তো আরো বাকি 3 ধাম ঘোরার খুবই ইচ্ছা। কিন্তু হাই বন্ধুরা, আমি কাকন। এখন যাচ্ছি জগন্নাথের মন্দিরে, জগন্নাথকে দর্শন করতে। পৌঁছে গেছি জগন্নাথের মন্দিরে। মন্দিরের আশেপাশে পুরো আলাদা হয়ে গেছে, এরকম সাজানো গোছানো আগে ছিলই না। এখন বাজে সকাল 6:30 আর আমরা সকাল সকালই পুজো দিতে চলে এসেছি। আমাদের পুরো গ্রুপ একসাথেই এসেছি। আমাদের গ্রুপে প্রায় 45 জন মতো আছে। মন্দিরে তো ফোন নিয়ে ঢোকা যাবে না, এইখানে ফোন রাখা জুতো রাখার ব্যবস্থা আছে পুরো ফ্রিতে। এই যে এই ঘরগুলোতেই রাখা যায়। এটা হলো পশ্চিম দুয়ার। পশ্চিম দুয়ার দিয়েই আমরা ভেতরে যাব। চলো এবার ফোন জুতো সব রেখে মন্দিরের ভেতরে যাই। বন্ধুরা, পুজো দেয়া হয়ে গেল, আর ভিতরে গিয়ে কি যে ভালো ফিল হলো বলে বোঝাতে পারবো না। জগন্নাথের মহিমা নিয়ে আমি আর কি বলবো, যাই বলবো আমার কমতি হবে। তুমি আছো তাই তো প্রভু ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রা আর আছেন বলরাম। এই প্রথমবার আমি রান্নাঘরও দেখলাম, খুবই ভালো লাগলো। আগে এসেছিলাম কিন্তু রান্নাঘরের ভেতরে যাইনি। এই বছর যে রথ হয়েছে সেই রথের কাঠ দিয়েই রান্না হচ্ছে। রথগুলো দেখলাম একটু একটু করে খোলা হয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছ রথ এখনো আছে। এই রথের কাঠগুলোর কথাই বলছিলাম। রান্নাঘরের ভিতর থেকে দেখে এসেছি। এই দুয়ারটা হচ্ছে পূর্ব দুয়ার। পূর্ব দুয়ারের সামনে রথ বানানো থেকে শুরু করে রথ টানাও শুরু হয় এখান থেকেই। রথের সময় এসে রথ টানারও খুবই ইচ্ছা, কিন্তু এত ভিড়ে আমি জানি না কোনোদিন পারবো কিনা। রথের ভিডিও দেখে এত আসতে ইচ্ছা হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি সেই 2017 সালে এসেছিলাম, এইরকমই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভালোভাবে দর্শন করতে পারিনি। ঠাকুর দর্শন করেছিলাম কিন্তু আশেপাশে ভালোভাবে ঘুরতে পারিনি। মন্দিরে যাওয়ার সময় খুবই বৃষ্টি হচ্ছিল। এই বছর এত ভালোভাবে দর্শন করেছি, খুবই ভালো লেগেছে আমার তো চোখে জল চলে এসছে। আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমি নীলমাধবের কাছে আসতে পারবো। তো আমার একটা আলাদাই অনুভূতি, আমি বলে বোঝাতেই পারবো না। আমার তো আরও বাকি 3 ধাম ঘোরার খুবই ইচ্ছা, কিন্তু আমি কবে যে যাব আমি নিজেও জানি না। তবে এই কলিযুগের ধামে এসে তো আমার ভালোই লাগলো। আজকে কেমন লাগছে তোমার এখানে বলো? এখানে পুরীর মন্দিরে এসে আমার খুব ভালো লাগছে। ঠাকুর জগন্নাথ যেন সবাইকে ভালো রাখে। কত বছর পর এলাম, সেই 2017। আমার এই 3 বার হয়ে গেল। আমার 2 বার। আগে যখন এসেছিলাম তখন এই এতটা সুন্দর ছিলই না, কিরম যেন একটা ছিল। আর এখন এত সুন্দর বানিয়ে দিয়েছে, এখানে পুরো পরিক্রমাও করা যাবে এরকম করে দিয়েছে, খুবই ভালো লাগছে। পুজো দিয়ে এখন সমুদ্রে চলে এসেছি ভিডিও বানাতে। বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, 2 রকম ওয়েদার। বেশ কয়েকটা শর্টস বানাচ্ছি, কিন্তু মাঝে মাঝেই কেউ না কেউ চলে আসছে।
যে আমাদের পুজোর প্রসাদ দিয়ে গেছে, চলো দেখি এবার এতে কি কি দিয়েছে। এই দেখো অনেকগুলো খাজা দিয়েছে। এইটা হচ্ছে পুরীর মহাপ্রসাদ। চৌকো আর এই গোল গোল গুলোকে কি বলে জানি না, তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও। আমরা 250 টাকায় পুজো দিয়েছিলাম, তাতেই এই প্রসাদটা দিয়েছে। 250 টাকার নিচে আমার মনে হয় না আর আছে। একেবারে রুমে খাবার নিয়ে চলে এলাম, এত ঘুরেছি, হাঁপিয়ে গেছি। আজকের সকালের খাবারে আছে আলুর দম আর লুচি। এখন খেয়ে নি, তারপরে সমুদ্রে চান করতে যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা। এইবার তোমরা ফটোগুলো দেখে নাও।